হকার উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য আসানসোলে। বৃহস্পতিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল সারপ্রাইজ ভিজিট করেন জিটি রোডের বাজার সংলগ্ন এলাকায়। সেখানে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানগুলিকে 15 দিনের নোটিশ পাঠানো হয়, কিন্তু অভিযোগ ওঠে শুক্রবার সকালেই বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান করা হয়। ঘটনার জেরে পুরমন্ত্রী শোকজ করেছেন আসানসোল পুর নিগমের 3 আধিকারিককে। আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10th নভেম্বর অবধি সময় দেওয়া হোক এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয়। আমি জানি না কি করে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো। 3 জন ব্যক্তির, আমি বলবো না ইচ্ছে করে করেছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক হবে না। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি। হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। তিনি স্পষ্ট জানান, প্রশাসনের অনুমোদিত সিদ্ধান্ত অমান্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বরদাস্ত করা হবে না। সন্তোষজনক জবাব না মিললে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশন সহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিমিত্রা পাল আরও বলেন, মুখোমুখি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে রাস্তার ধারে অবৈধভাবে বসা দোকানগুলিকে নোটিশ দেওয়া হবে। পুজো ও ছট পুজোর কথা মাথায় রেখে বাজারের ভিতরের পুরনো হকারদের আপাতত উচ্ছেদ না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই 3 আধিকারিকের উদ্যোগে কিছু দোকান ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নতুন বাজারে পরিকল্পিত পুনর্বাসন এবং PM স্বনিধি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হবে জানিয়েছেন পুরমন্ত্রী। স্বনিধি যোজনা, আমাদের ভেন্ডারদের কেন্দ্র সরকার থেকে স্বনিধি যোজনা আছে। সেই স্বনিধি যোজনার মাধ্যমে তাদেরকে এনলিস্ট করে দেওয়া, যাতে তাদের যে পুঁজিটা ক্ষতি হয়েছে সেটা যাতে আমরা কিছুটা অন্তত কভার করতে পারি, আমরা কিন্তু সেটাও দেখব। ফুটপাত ও রাস্তা দখল নিয়েও কড়া বার্তা অগ্নিমিত্রা পালের। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, বড় দোকান হোক বা ছোট ব্যবসায়ী, কেউই হাসপাতাল দখল করে ব্যবসা করতে পারবেন না। ফুটপাতটা মানুষের, সাধারণ মানুষের, তাই বড় দোকান হয়, ছোট দোকান হোক, বড়লোক দোকানদার হন, গরিব দোকানদার হন, মুসলমান দোকানদার হন, হিন্দু দোকানদার হন, খ্রিস্টান হন, শিখ হন, নিয়ম কিন্তু সবার জন্য এক। তাই আমরা এই বিষয়টি জানাচ্ছি। প্যান বেঙ্গল আমরা চাই শহরটাকে সুন্দর করে সাজাতে, ব্যবসাও অত্যন্ত জরুরি। ফুটপাত দখলমুক্ত করা থেকে যানজট নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই যেন এই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। ক্যালকাটা নিউজ।